ব্যাড ডেপ্ট কি? ব্যাড ডেপ্ট, তুমি যাকে ধারে সেল করেছো সে যদি তোমাকে টাকা না দিতে পারে তাহলে তোমার যে লস হয়ে গেল সেটাই হচ্ছে ব্যাড ডেপ্ট। তো তুমি লস কখন বলবে? তোমার লস হয়ে গেছে তখনই বলবে যদি সে ইনসলভেন্ট হয়ে যায়, বা তুমি যখন তার সেই টাকার আশা ছেড়েই দিয়েছো তখন তুমি বলবে ব্যাড ডেপ্ট হয়ে গেছে। প্রথম কথা ইনসলভেন্ট হয়ে যায়। আর কোনো পার্সন ইনসলভেন্ট কখন হয়ে যাবে? যদি তার লায়াবিলিটি অ্যাসেটের থেকে বেশি হয়ে যায়, তখনই সে ইনসলভেন্ট হবে। আর তখনই বলবে যে আমার ওই টাকার ব্যাড ডেপ্ট হয়ে গেছে। পুরো টাকা তুমি নাও বলতে পারো, পুরো টাকার ব্যাড ডেপ্ট নাও বলতে পারো, ধরো তার কিছু অ্যাসেট আছে সেটা সেল করে তো কিছু আসবে, তো যতটা তোমার রিকভারি হবে সেটা ব্যাড ডেপ্ট হবে না, যতটা রিকভারি হবে না ততটাই ব্যাড ডেপ্ট হবে। ধরো আমি কাউকে 5 কোটি টাকায় সেল করেছিলাম, কিন্তু তার যে অ্যাসেট রয়েছে অ্যাসেট সেল করে আমি পেতে পারি 4.5 কোটি। সে শুধু আমাকে দেবে না, অ্যাসেট সেল করে তার অনেক আরো পাওনাদার রয়েছে, তো আমার ভাগে যেটা আসবে সেটা 4.5 কোটি, তার মধ্যে তার তার মানে আমার লস কত হলো অ্যাকচুয়ালি? 50 লাখ। তো ওটাই হবে, অত টাকাই হবে ব্যাড ডেপ্ট। তো এখন আমরা শিখবো যে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টিং। ব্যাড ডেপ্ট হলে তার জার্নাল এন্ট্রি কি হবে? ব্যাড ডেপ্ট হলে তার জার্নাল এন্ট্রি কি হবে? তোমাদের লেখার দরকার নেই, নিজেদের মধ্যে কথা না বলে শুনতে থাকো। ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টিং আমরা আজকে করব। ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টিং মানে জার্নাল এন্ট্রি কি হবে? ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টিং এর দুটো মেথড রয়েছে, কথা নয়। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, শুনতে থাকো। আরেকটা হচ্ছে প্রভিশন মেথড। ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টিং এর দুটো মেথড রয়েছে, প্রভিশন মেথড আর একটা হচ্ছে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে কি হবে? তুমি যদি ধারে সেল করো, ধারে সেল করলে এন্ট্রি কি হবে? প্রথমে তো ধারে সেল হবে, হোয়েন গুডস সোল্ড টু ক্রেডিটর। যখন তুমি ধারে সরি, ক্রেডিটর নয়, ডেটার। ডেটর না করে তুমি বলবে যে হোয়েন গুডস সোল্ড অন ক্রেডিট, অন ক্রেডিট। যখন তুমি ধারে সেল করছো তখন এন্ট্রি কি হবে? এন্ট্রি কি হবে বলো? ধারে সেল করলে এন্ট্রি কি হবে? অন ক্রেডিট, অন ক্রেডিট। এন্ট্রি কি হবে? সান্ড্রি, সান্ড্রি ডেটার্স। তো সান্ড্রি লেখার দরকার নেই, জাস্ট ডেটার্স লেখো। ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হবে। এদিকেও সেম এন্ট্রি হবে, when goods sold on credit, debtors account debit to sell, কোনো চেঞ্জ নেই, সেম। এরপরের এন্ট্রি when there is bad debt, when there is bad debt। যখন তোমার ব্যাড ডেপ্ট হয়ে যাবে, ধারে তো সেল করেছিলে, যখন টাকার আশা ছেড়ে দিয়েছো বা শুনে নিয়েছো কি ও ইনসলভেন্ট হয়ে গেছে, কোর্ট ডিক্লেয়ার করে দিয়েছে, তো তখন কি করবে? তোমার ব্যাড ডেপ্ট হয়ে গেছে, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট কি করবে? ডেবিট করবে টু কি করবে? টু ডেটর্স। ডেটর্সের ভ্যালু তো কমে যাবে। তুমি ধরো 5 লাখ টাকার ডেটর্স দেখাচ্ছিলে কি 5 কোটি টাকার ডেটর্স দেখাচ্ছিলে, সেই টাকা তো আর পাবে না, তার মধ্যে তো ভ্যালু কমে গেল, ডেটর্সের ভ্যালু তো কমে যাবে। যত টাকার ডেটর্স আর পাবে না, আশা ছেড়ে দিয়েছো, সেই তত টাকা কমে যাবে, সেই তার জন্য তোমাকে ডেটর্সের ভ্যালুকে কি করতে হবে?
কমাতে গেলে ক্রেডিট করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা এন্ট্রি হয় ডাইরেক্ট মেথডে, তিনটেই এন্ট্রি হয়, তিনটের বেশি হয় না। আরেকটা এন্ট্রি হবে ডাইরেক্ট মেথডে কি when bad debt is transferred, when bad debt is transferred, bad debt কোথায় ট্রান্সফার করা হবে বলো? ঠিক, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে তো দেখাতে হবে লস হয়েছে বলে, তো তখন এন্ট্রি কি হবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেপ্ট, তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেপ্ট হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট মেথডে দুটো এন্ট্রি করলে, তিনটে এন্ট্রি করলেই হবে। প্রথমে ধারে সেল, তারপরে ব্যাড ডেপ্ট হলো, সেই ব্যাড ডেপ্টকে তুমি পাঠিয়ে দিলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, বাস কাজ শেষ। কিন্তু প্রভিশন মেথডে প্রথমে তো ধারে সেল হলো, তারপরে বছরের শেষে তোমাকে ডিসাইড করতে হবে যে আমার বছরের শেষে যত টাকার ডেটর্স রয়েছে তার মধ্যে কতজন এমন পার্সন রয়েছে যারা নাও টাকা দিতে পারে। এস্টিমেট করতে হবে যে বছরে আমি তো সারা বছর সেল করেছি 5 কোটি টাকার ধারে, তার মানে আমার 5 কোটি টাকার ডেটর্স রয়েছে। ধরো বছরের শেষে যত টাকার ডেটর্স রয়েছে সে 5 কোটি টাকা পাবো। তোমাকে বছরের শেষে ডিসাইড করতে হবে যে কত পার্সেন্ট এমন রয়েছে, কত পার্সেন্ট রয়েছে তারা টাকা নাও দিতে পারে। ওই 5 কোটির মধ্যে কত টাকা আমি নাও পেতে পারি সেটা ডিসাইড করতে হবে। ডিসাইড করে কি করতে হবে? এক্সপেক্টেড লস, এক্সপেক্টেড লস, অ্যাকচুয়াল লস নয়, লস হতে পারে, এক্সপেক্টেড লস দেখাতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তার জন্য কি করতে হবে? প্রভিশন ক্রিয়েট করতে হবে, টাকা সরিয়ে রাখতে হবে। তুমি যখন বলছো আমার অ্যাকচুয়াল লস নয়, এক্সপেক্টেড লস, তার মানে তুমি কি করতে চাইছো? প্রভিশন ক্রিয়েট করতে চাইছো, লস হতে পারে, তাহলে প্রভিশন ক্রিয়েট করতে হবে। when provision is created, provision for bad debt, when provision for bad debt is created, আচ্ছা এখানে ব্যাড ডেপ্ট ওয়ার্ডটা না লিখে আমি ডাউটফুল ডেপ্ট ওয়ার্ডটা লিখবো। ডাউটফুল ডেপ্ট, ডাউট থাকে তো, পাবে কি পাবে না। when provision for doubtful debt, doubtful debt is created, যখন তুমি প্রভিশন বানাচ্ছ কার জন্য? ডাউটফুল ডেপ্টের জন্য। ডাউট রয়েছে পাবে কি পাবে না 5 কোটি, 5 কোটির মধ্যে সব টাকা কি পাবে? তার জন্য কি করতে হবে? তোমাকে প্রভিশন বানাতে হবে। প্রভিশন কোথার থেকে বানাবে? প্রফিট থেকে, প্রফিট কমিয়ে দেবে, প্রফিট থেকে বানাতে হবে প্রভিশন। তাহলে প্রফিট অ্যান্ড লস থেকে প্রভিশন বানাও, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু কি করবে? প্রভিশন অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট, ডাউটফুল ডেপ্ট। তাহলে একটা পার্সেন্টেজ ডিসাইড করতে হবে যে 5 কোটির মধ্যে 1% টাকা আমি নাও পেতে পারি, সেই হিসাবে প্রফিটকে কমিয়ে রাখতে হবে। সেই জন্য প্রফিট অ্যান্ড লস ডেবিট হয়ে গেল টু প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। তারপরে এটা তো তাহলে এন্ট্রি কত হলো? বি, এন্ট্রি সি। এতে কি হবে? when there is actual bad debt, যখন তোমার অ্যাকচুয়াল ব্যাড ডেপ্ট হয়ে গেল, তুমি যখন শুনতে পেলে কি ওই পার্সন ডিক্লেয়ার হয়ে গেছে ইনসলভেন্ট বলে, when there is actual bad debt, যখন তোমার অ্যাকচুয়ালি ব্যাড ডেপ্ট হয়ে গেল তখন কি হবে? তখন দুটো এন্ট্রি হবে। এর ওয়ানে লেখো when, লেখার দরকার নেই, নেক্সট ডেতে লিখবে। when bad debt is charged to debtors, অ্যাকচুয়ালি তোমার ব্যাড ডেপ্ট হয়ে গেছে, তার ফলে কি হবে? ডেটর্সের ভ্যালু কমবে কি কমবে না? কমবে। তাহলে এন্ট্রি কি হবে? ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, ডেটর্সের ভ্যালু কমিয়ে দিতে হবে কারণ অ্যাকচুয়ালি তো ব্যাড ডেপ্ট হয়ে গেছে।
আর এই যে ব্যাড ডেপ্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি ব্যাড ডেপ্ট হয়ে গেছে, এই অ্যাকচুয়াল যেটা ব্যাড ডেপ্ট হয়ে গেছে এটা কি প্রফিট অ্যান্ড লসে দেখাবো? আর দেখাবো না, কারণ আমি অলরেডি ব্যাড ডেপ্টের জন্য টাকা সরিয়ে রেখেছি প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টে। এখন তাহলে এই ব্যাড ডেপ্টের জন্য আবার টাকা সরাবো না প্রফিট থেকে। এখন তাহলে কোথা থেকে অ্যাডজাস্ট করব? যে টাকাটা আমি সরিয়ে রেখেছিলাম, কোথায় সরিয়ে রেখেছিলাম? প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। তাহলে আমি প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্টকে তাহলে এন্ট্রি কি হবে? এটা লাস্ট এন্ট্রি আছে, এটা লাস্ট এন্ট্রি আছে, দেখে নাও। when bad debt is adjusted, কার সাথে অ্যাডজাস্ট হবে? against provision for doubtful debt, তোমার তো ডাউটফুল ডেপ্টে টাকা সরিয়ে রেখেছো অলরেডি, আবার ব্যাড ডেপ্টের জন্য প্রফিট অ্যান্ড লস থেকে নেওয়ার দরকার নেই, এখন ওই ডাউটফুল ডেপ্ট থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টকে কি করবে? ডেবিট করবে, ডাউটফুল ডেপ্টকে ডেবিট করবে, টু কি করবে? ব্যাড ডেপ্ট করবে। কমপ্লিট হয়ে গেল। রিকভারি নেক্সট ডেতে বলবো, এখন দেখো প্রভিশন মেথডে তাহলে কি বললাম, প্রভিশন মেথডে তুমি ধারে সেল করলে, তারপরে ব্যাড ডেপ্টের জন্য তুমি বছরের শেষে ডিসাইড করছো যে আমার কত টাকার ব্যাড ডেপ্ট হয়ে যেতে পারে, আমার যে ধারে সেল করা আছে, ডেটর্স রয়েছে, সেই হিসাবে তোমাকে কি করতে হবে? এক্সপেক্টেড লস সরিয়ে নিতে হবে কোথায়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিতে হবে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট অ্যাকাউন্টে। এইবার যদি অ্যাকচুয়াল ব্যাড ডেপ্ট হয় তার জন্য দুটো কাজ, ডেটর্সের ভ্যালু কমাও, আর যতটা ব্যাড ডেপ্ট হয়েছে সেটা অ্যাডজাস্ট করো কোথার থেকে? প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট থেকে, তাহলে এই কাজ হয়ে যাবে। কিন্তু এইদিকে ডাইরেক্ট মেথডে যদি দেখো, ডাইরেক্ট মেথডে এরকম কোনো প্রভিশন ক্রিয়েট করা হয়েছিল কি? হয়নি। এখানে প্রথমে ধারে সেল হয়েছে, তারপরে যখনই ব্যাড ডেপ্ট হয়েছে তখন ডেটর্সের ভ্যালু কমানো হয়েছে, আবার প্রফিট অ্যান্ড লস থেকেও লস হিসাবে দেখানো হয়েছে। ঠিক আছে, নেক্সট ডেতে আমরা সলিউশন করব এর, এগুলোই হচ্ছে জার্নাল এন্ট্রি, তোমরা নেক্সট ডেতে তুলে নেবে। আজকে রাখো।